NK250 যেটা দেখাইছিলাম ওইটা থেকে এটা একটু নিচে, এটার সিটিং পজিশনটা একটু ডাউন আছে। আর এটা হচ্ছে আপনার TFT মিটার, এটার মধ্যে আপনার একটু সামান্য একটু অভিজ্ঞতা দেই যে কীরকম। শর্ট হাইট আছেন তাদের জন্য একটু পেইনফুল হইতে পারে সিটি রাইডে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো আজকে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে একটা ধামাকা হইতে যাইতেছে বাইকারদের জন্য। তো বাইকারদের জন্য যে ধামাকাটা হইতে যাইতেছে, তো এই ধামাকাটা আপনাদের প্রপারভাবে জানানোর জন্য যাইতাছি। তো আসলে ধামাকাটা হইতেছে, ধামাকাটা বলার আগে আসলে একটু হায়ার সিসি নিয়ে কথা বলি। তো আপনারা জানেন বাংলাদেশে হায়ার সিসি আইসা পড়ছে। হায়ার সিসি বলতে মানে 375 পর্যন্ত মানে পারমিট হয়েছে, বা 350 যেটাই বলেন। তো হায়ার সিসি বলতে আমরা সর্বপ্রথম বর্তমানে যা বুঝি CF মোটর। হ্যাঁ, কারণ CF মোটর 300 সিসির বাইক অলরেডি চলে আসছে, অন্যান্য ব্র্যান্ডের 250 সিসি আসছে, 200 সিসি আসছে, বাট CF মোটো অলরেডি আপনার 300 সিসি নিয়ে আসা পড়ছে। তো অনেক দিন যাবতই আপনার CF মোটো বাংলাদেশে আছে, কিন্তু 150 সিসি সেগমেন্টে ওই রকম প্রচারণা পায় নাই। বাট যখনই আপনার হায়ার সিসি নিয়ে আসছে একদম ধামাকা, মানে কি বলতাম, বাইকিং বাংলাদেশের বাইকিং জগতে একদম ধামাকা, একদম বোম ফুটাই দিছে আর কি আপনার। তো ওই ধারাবাহিকতাই আমাদের নারায়ণগঞ্জেও CF মোটর শোরুম উদ্বোধন হইতে যাইতেছে। তো আমরা এখন ওই উদ্বোধন অনুষ্ঠানেই যাইতেছি বন্দর বাইক রাইডার্সের পক্ষ থেকে। CF মোটর নারায়ণগঞ্জের মধ্যে আপনার উদ্বোধন হইতেছে। তো চলেন যাইতে যাইতে আরও কথা বলি। আর বইলা দিলাম এই ধামাকাটা হইতেছে CF মোটর শোরুম উদ্বোধন হইব। তো ওই লঞ্চিং প্রোগ্রামে আমরা এখন যাইতাছি, সাথে ভাই ব্রাদার আছে। মোটামুটি একটু রাশে আছি, 3:29 বাজে এখন। তো সামনে যেটা দেখতেছেন এটা জিক্সার 155। মোটামুটি মডিফাই পছন্দ করে, মোটামুটি মডিফাই করছে। তো পিছনের ব্যাক সাইডটা আসলে জিক্সারের টায়ারটা যে মোটা, মানে পিছনের ব্যাকটা যদি একটু মডিফাই করা লাগে। আমারটাও করা আছে, বাট ব্লগিংয়ে তো আপনারা দেখতে পারেন না, কিভাবে দেখবেন, আমি তো সামনে। এটা হইতেছে 140, বাট হিউজ লাগে টায়ারটা। আর আমারটা আছে 150। তো আমারটার ভিডিও করে দেখাইতে পারলে ভালো লাগতো। ফাইনালি 1 ঘন্টার মতো ফেরিতে থাকি, এখন একটু ছাড়া পাইলাম। এখন আমাদের আরও বাইক আছে, সবাই একসাথে হইয়া তারপর আমরা রওনা দিমু। ওই যে
ফরাদ ভাই পিছনে পিছনে সিএ এই ফেরিতে আর কি পিছে পড়ছে এরা ফেরির পিছে এই ফেরির মধ্যেই তো আমরা মোটামুটি বাইক কয়েকটা হয়েছি এখন আমরা রওনা দিমু সিএফ মোটর প্রোগ্রামের উদ্দেশ্যে ভালো আছেন ভাই হ্যাঁ ভাই তো অলমোস্ট আমরা আশা করছি তো চলেন আপনার এই সিএফ মোটরের নতুন উদ্বোধনের এই শোরুমে কি কি বাইকে এখনো পর্যন্ত আসছে এটা আপনাদের একটু সামান্য একটু দেখাই কারণ ডিটেলসে বলার মতো এরকম সময় নেই আর স্পেসও নাই দেখতে পারতেছেন যেহেতু এটা আপনার নতুন লঞ্চ হয়েছে অনেক মানুষ আছে তো সর্বপ্রথম বলতেছি এটা হচ্ছে আপনার সিএফ মোটো 25 এটা 250 সিসি নেকেট তো এটার সিটিং পজিশনটা একটু আপনাদের দেখাই মোটামুটি একটু সামান্য একটু অভিজ্ঞতা দেই যে কীরকম তো আমার হাইট হইতেছে আপনার 5 ফিট 11 দেখতে পারতেছেন আমার পা বাজ হয়ে আছে তো যারা 7-5 ফিট তারা ইজিলি রাইড করতে পারবেন আর হ্যান্ডেল পজিশনটা একটু আপসাইড মানে একটু উপরের দিকে তো কমফোর্টেবলভাবে বসতে পারবেন আর যারা শর্ট হাইট আছেন তাদের জন্য একটু পেইনফুল হইতে পারে সিটি রাইডে তো বিস্তারিত বললাম না এটা আপনার সিটিং পজিশনটা একটু দেখাই দেই তো আপনাদের এনকে 250 যেটা দেখাইছিলাম ওইটা থেকে এটা একটু নিচা এটার সিটিং পজিশনটা একটু ডাউন আছে আর এটা হচ্ছে আপনার টিএফটি মিটার এটার মধ্যে আপনারা অনেক কন্ট্রোল পাবেন অনেক ইলেকট্রনিক ফিচার্স আছে তো বিস্তারিত না বললাম বিস্তারিত পরে বলবো জাস্ট আপনাদের একটু ককপিট বা ভিউ লুকিংটা দেখাই দেয় আপনারা যদি মোটো ব্লগিং করতে চান তাহলে সুন্দর একটা আপনারা ভিউ পাবেন আর লুকিং গ্লাসগুলো অনেক জটিল লাগতেছে আমার কাছে ভালো লাগছে আসলে এই বাজেটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে নির্ভরযোগ্য একটা বাইক এটা কররা বেটা সমস্যা নাই স্যার তো এটা হইতেছে আপনার SR 250 সমস্যা নয় তো এটা হইতেছে আপনার SR 250 এটা আপনার টিএফটি মিটার বাট SR 300 এর থেকে মিটারটা একটু চেঞ্জ আছে আপনার এই হ্যান্ডেল বারটা একটু চেঞ্জ আছে বাট আপনারা যদি ফার্স্ট লুকে দেখেন তখন এটার লুক বুঝতে পারবেন না মানে ডিফারেন্স বুঝতে পারবেন না কারণ আউটলুক অলমোস্ট সেম লাগে লাগার কারণ হইতেছে আপনার এই যে লুক আর আপনার এই যে SR 300 এরও মোটামুটি অলমোস্ট সেম ডিজাইনেরই আপনার এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে তো বাট এটা থেকে ওটা পাওয়ারফুল বেশি তো বিস্তারিত এগুলা পরে বলা হইব এখন জাস্ট ফার্স্ট ইমপ্রেশন
যেহেতু এটা আপনার মাত্র আজকে লঞ্চ হইতেছে নারায়ণগঞ্জে সিএফ মোটর। আর যারা এতদিন যাবৎ সিএফ মোটর সার্ভিস নিয়ে আপনারা সন্দেহ ছিলেন, তো সার্ভিস সেন্টারও আপনার হয়ে গেছে। দেখতে পারতেছেন আপাতত 2টা বে বানাইছে, মানে স্টেশন যেটা বলেন, 2টা বাইক একসাথে সার্ভিস করা যাবে। এবং আশা করি মানে জনপ্রিয়তা বুঝা নারায়ণগঞ্জে কীরকম এটা জনপ্রিয়তা পায় ওটা বুঝা আশা করি তারা আরও বাড়াইব। তো দেখতে পাচ্ছেন সব আধুনিক টেকনোলজি অলরেডি ইনস্টল করে ফেলছে, ফুয়েল ইঞ্জিন। আশা করি সার্ভিস নিয়ে কোনো আপনাদের সমস্যায় পড়তে হইব না। আর এটা রিসেন্টলি যত দিন যাইব তত বোঝা যাব যে তাদের সার্ভিসটা কীরকম এবং তারা কীরকম মানুষকে সেবা দিতে পারতেছে আমাদের বাইক। তো আমরা এখন সিএফ মোটর র্যালিতে আছি, চলেন সবাই র্যালিটা একটু এনজয় করি। তো পিছনে দেখতে পারতেছেন, সামনে দেখতে পারতেছেন, আসলে নারায়ণগঞ্জে বাইকিং কমিউনিটিটা অনেক বিশাল। তো আমাদের সবার একত্রিত হওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশে হিউজ পরিমাণ আপনার বাইকার্স আছে বাংলাদেশে, প্লাস আপনার ম্যাক্সিমাম আপনার নারায়ণগঞ্জে যে পরিমাণ বাইকার্স, আসলে আমাদের একজোট হওয়াটা ওইরকম পড়ে না, বাট আমাদের একজোট হওয়া উচিত যেহেতু আমরা বাইকিং কমিউনিটিতে সংযুক্ত আছি। আর রিসেন্টলি যে সকল অপ্রীতিকর ঘটনা, মানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেছে বাইকারদের সাথে, তো ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের সংঘবদ্ধভাবে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ব্লগটা আজকে এ পর্যন্তই শেষ করি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিএফ মোটর সম্পর্কে আরও কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।